হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো খয়রা মাছের একটা রেসিপি। তার জন্য আমি এখানে 500 গ্রাম খয়রা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। এখানে 4 পিস খয়রা আছে আর একটা ভোলা মাছ আছে। তবে শীতের দিনে যদি এইরকম একটা খয়রা মাছের রেসিপি হয় না, একদম দুর্দান্ত, কিন্তু গরম ভাতের সঙ্গে লাগে। তাই আজকে আমি খয়রা মাছের রেসিপিটা তৈরি করছি। এখানে কেটে নিয়েছি খয়রা মাছটা বানানোর জন্য। এখানে সিম, আলু আর বেগুন কেটে নিয়েছি। আর কড়াইতে এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে এখনও গরম হয়নি, এটা গরম করতে দিয়ে দিলাম তেলটাকে কিছুক্ষণের জন্য। আর এখানে রেসিপিটা বানানোর জন্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। বেটে নিয়ে ফিরে আসছি। তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমার আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে বাটা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু এক পাশ করে ভাজা হয়ে গেছে। পুরো মাছগুলো ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল। আর তেলটা তো গরম আছে, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর সিম, আলু, বেগুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য এটা ভাজতে দিয়ে দিলাম আমি। এটা এখানে সিম, আলু, বেগুনটাকে কিন্তু আমি ভাজতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিলাম হলুদ, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জিরের গুঁড়োটা তখন ভালো করে পড়েনি, নতুন প্যাকেট তো ভালো করে কাটা হয়নি বলে দিয়ে দিলাম আবার আরেকটু। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব। এখানে সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মানে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। সমস্ত সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি খোলা অবস্থায় এবার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। খোলা অবস্থায় আমি এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ঝোলটাও বেশ খানিকটা টেনে গেছে। এবার আমি সমস্ত মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে ভোলা মাছটাকে দিলাম। এবার খয়রা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে আমি ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো যাবে না, তবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর 2-3 মিনিট আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম একটু ছিটিয়ে। আমার খয়রা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এখানে আমার খয়রা মাছের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা দুর্দান্ত কালারটা হয়েছে। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।